লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বড়সড় দুর্নীতির হদিশ মিলল এবার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে। খোদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা কেন্দ্র ধুবুলিয়ায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা তালিকায় ১৭৩ জন পুরুষের নাম জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই তাদের চিহ্নিত করে উপভোক্তা তালিকা থেকে নাম বাতিলের জন্য জেলা শাসকের কাছে আবেদন জানিয়েছেন কৃষ্ণনগর ২ ব্লকের বিডিও। জানা গিয়েছে, রাজ্যের পালা বদলের পর থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অন্নপূর্ণা ভান্ডারে পরিবর্তন করতে কাজ শুরু হয়েছে জেলা প্রশাসন এবং এরপরেই নজরে আসে বেআইনিভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা তালিকায় পুরুষদের নাম। গত ফেব্রুয়ারি মাস থেকেই এই নামগুলো লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে টাকাও পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই কাজ করেছেন বিডিও অফিসের কর্মী ভোলা শীল, যদিও তাকে ইতিপূর্বে বিডিও অফিস থেকে শোকজ করা হয়েছে। কি আর বলবো, প্রতিবেশী এখন সব জায়গায় শুনতে পাচ্ছি এরকম চুরি করে করে এরকম হাঁকাচ্ছে রেগুলার বাড়ি ফাড়ি। শ্বশুরবাড়ির সম্পত্তি হয়ে 4 চাকা গাড়ি, অটো টোটো সবই আছে। কি করতেন এই ভোলাশীল? গোড়াশীল ভ্যান চালাতো, আর ওই ভোলাশীল গ্যাসের ব্যবসা করতো। তারপর ভোলাশীলের যে নামটা উঠছে, যেতে তিনি লক্ষ্মী ভান্ডারের মাথা ছিলেন। হ্যাঁ, করেছে তো। কতগুলো অ্যাকাউন্ট আপনাকে জানতেন? সেটা বলতে পারবো না, কিন্তু এখন এই আপনাদের সংবাদ মারফতেই জানতে পারছি যে এরকম এরকম দিয়ে। এই তো 5 বছর হলো মনে হয় চাকরি পেয়েছে। চাকরি এত কিছু করতে পারে, চাকরির পয়সা ক টাকা মায়না পায়, যে এত সম্পত্তি, এত প্রপার্টি। উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো যুক্ত ছিলেন? হ্যাঁ, রাজনীতি টিএমসির সঙ্গে যুক্ত ছিল দীর্ঘদিন ধরে। হ্যাঁ, টিএমসির লক্ষ্মীর ভান্ডার ওই করতো। বিডিও অফিস? কোন বিডিও অফিসে? তা এটা কি আপনারা জানতেন যে দীর্ঘদিন ধরে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে? আপনার ছেলের অ্যাকাউন্টে? আমার ছেলের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকে না। আপনার ছেলে এটা নিয়ে কি বলছে আপনাদেরকে? আপনার ছেলে এটা নিয়ে কি বলছে? আমার ছেলে কিছুই বলে না, কারণ আমি একটা হাতের। আপনার ছেলে বর্তমানে কোথায় রয়েছে? কলকাতা, বাচ্চার পা দেখাইতে গেছে। শুধু এই ভোলাশীল নয়, ভোলাশীল তো একজন কর্মচারী ছিল, কিন্তু এর ঊর্ধ্বতন জায়গায় যা কারা কারা এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে জড়িত ছিল এইগুলো সব বেরোবে। যারা এই পয়সা খেয়েছে তারা এই পয়সা হজম করতে পারবে না। আমরা তাদের মুখ থেকে উগলিয়ে ছাড়ব। আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যারা যেভাবে পয়সা খেয়েছে সেই পয়সাগুলো তাদের কাছ থেকে আমরা কিভাবে তাদেরকে জেলে পাঠিয়ে আর সেই পয়সা উছলের ব্যবস্থা করব, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেটা ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন।